ঠান্ডা এক কণ্ঠ ঘন অন্ধকার ভেদ করে বলে উঠল, তৃতীয় শিখার শুরু হলো। তারার বাবার মৃত্যু গ্রামকে একদম স্তব্ধ করে দিল। পুরো রাত যেন থমকে গেল। কেউ কথা বলছে না, কেউ শ্বাস নিচ্ছে না। মনে হচ্ছে বাতাসের মধ্যেও ভয় জমে আছে। ভোরের আলোয় মৃতদেহের পাশে বসে বুড়ো হোমিও ডাক্তার গোলাম আলী কাঁপা গলায় বললেন, এটা ছায়ার ছাপ নয়, এটা পুরো দখল। তিনি চারদিকে তাকিয়ে ধীরে যোগ করলেন, ছায়াটা খুব কাছে আছে, এখনো এখানেই। সকালবেলা তারার মা বারান্দায় দাঁড়িয়ে শূন্য চোখে এক জায়গায় তাকিয়ে রইলেন। তারাকে দেখে কোনো প্রতিক্রিয়া নেই। হঠাৎ তিনি ফিসফিস করে বললেন, ওর গন্ধ এখনো আছে। তারা লক্ষ্য করল মায়ের ছায়াটা ঠিক মতো পড়ছে ঠিকই, কিন্তু মুখের অংশটাই নেই। ভোরে বাঁশঝাড়ের পাশে জাহিদ দেখল একটা লম্বা ছায়া মাটিতে পড়ে আছে, কিন্তু যার ছায়া সে তার কোনো অস্তিত্বই নেই। জাহিদ কাপা গলায় বলল, এই ছায়া মানুষের না, এটা ওইটার। হঠাৎ ছায়াটা নিজের মতো নড়তে শুরু করলো, সাপের মতো মোচড়াতে মোচড়াতে ধীরে ধীরে এগিয়ে এলো। জাহিদ দৌড়ে পালালো।